গুড মর্নিং। আজকে হচ্ছে শুক্রবার, সকাল থেকে দেখো উঠেছি, উঠেই কাজকর্ম শুরু। কারণ বৃহস্পতিবারে আমার চাদর পাল্টানো হয়নি, বেরিয়ে গেছিলাম আমার এনজিওর কাজে, প্রোগ্রামে। তো সেই জন্য আজকে অবশ্যই করে তুলতে হবে, বিছানার চাদরটা পাল্টাতে হবে, বালিশের ওয়ারগুলোও পাল্টাতে হবে। তো সেইগুলোই পাল্টানো শুরু করে দিয়েছি। ঘুম থেকে উঠে অনেকক্ষণ বসেছিলাম, ভালো লাগছিল না কিছু করতে, ইচ্ছাও করছিল না যে এগুলো করি, কিন্তু করতে তো হবেই বলো। থাকতে গেলে সব কিছু করতে হবে, ঘরদোর পরিষ্কার করা, রান্না, খাওয়া, কাচা, ঘর মোছা সবই করতে হবে, সেজন্য সবগুলোই করছি। কিন্তু শরীর একদম সাথ দিচ্ছে না, জানি না। রোজ তোমাদের কাছে বলছি যে শরীর ভালো নেই, শরীর ভালো নেই। হয়তো একদিন আর বলবোই না যে শরীর আছে কি নেই, সেটাই নিজেই হয়তো বুঝতে পারবো না। তো যাই হোক, চাদরটা ভালো করে পেতে নিই। চাদর ভালো করে পেতে নিয়ে বালিশের ওয়ারগুলো চেঞ্জ করে দিলাম, কারণ ওইগুলো একসাথে করে নিতেই ভালো লাগে বেশি। তো দেখো, আমার এই ঘরের বিছানার চাদর, বালিশের ওয়ার সব পাল্টানো হয়ে গেছে। এখন ওই ঘরেরটা পাল্টাবো না, কারণ ওই ঘরেরটা একদম কাঁচাই পাল্টে রেখেছি, কিন্তু ওই ঘরে শোয়া বসা কিছু হয় না, ওইটা আর আজকে পাল্টাবো না। কারণ আমার শরীর একদম ভালো নেই, একদম ভালো নেই। তো সেই কারণে এটা পরিষ্কার করে নিলাম। এবার কাচতে দিয়েছি কিছু, সেগুলো বার করে মেলবো, আর কিছু আবার কাচবো। অনেক কাঁচা একসাথে জমে গেছে। কিছু বাসন আছে, কালকে রাত্রে খেয়েছিলাম, সেই বাসনগুলো রয়েছে। কালকে আর আমার মাজার ক্ষমতা নেই, তো সেই কারণে আর মাজা হয়নি। এখন একটু ওগুলো মেজে নিই। পটল পোস্তটা ছিল এটার মধ্যে, কালকে পটল পোস্ত আর ভাত ছিল, সেটাই খেয়ে নিয়েছিলাম রাত্রিবেলা। আজকে তো রান্না করতেই হবে, কোনো উপায় নেই। ওই জন্য ডিমের ঝোল আর ভাত করবো, আর কিচ্ছু না। ভেবেছিলাম অর্ডার দিয়ে দেবো, তাহলে বললাম না থাক, অর্ডার দিতে গেলে এখন 100 টাকা মিনিমাম লাগবে, দরকার নেই। যা হোক করে কোনো রকম একটু রান্না করে নিই, খাবো তো একাই। এটাতে করে আমি ভাত করি, তাও আবার দুবেলার, বোঝো একবার। আজকে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে করব ডিম দিয়ে আলু দিয়ে ঝোল আর ভাত, আর কিচ্ছু করার ক্ষমতা নেই গো আমার। তো ডিম আলুর ঝোলটা একবারে দুটো করে নিচ্ছি রাত্রির জন্য। তো চলো হতে থাক। এদিকে পেঁয়াজ কাটতে হবে একটু, পেঁয়াজটা পেস্ট করবো, তো সেইভাবে কাটার ছোটো ছোটো করে কাটবো না, একেবারে আদা পেঁয়াজ রসুন পেস্ট করে ফেলবো, করে একবারে বানিয়ে নেবো। আর ডিম আলু সেদ্ধটা বসিয়ে দিয়ে এসে আবার বসে পড়লাম গো। শরীরে আমার কোনো শক্তি নেই, জানি না আমি আর কতদিন তোমাদের কাছে আসতে পারবো, বিশ্বাস করো। একদম কাহিল হয়ে যাচ্ছে আমি, একদম যেটা আমি কোনো দিন ছিলাম না সেই দিকে চলে যাচ্ছে আমার। কি জানি কী থেকে হচ্ছে, কপাল থেকে টিপটাও পড়ে গেছে, কখন পড়ে যায় কী হয় কিছুই বুঝতে পারি না আজকাল আর। তো যাই হোক, এখন ঘরদোর মুছতে হবে। কাঁচা দুটো চাদর আর 3টে নাইটি দিয়ে দিয়েছি, কাচতে হয়ে এসছে, ওগুলো তুলে আবার কিছু দেবো, একবারে করে নেবো। এই রোজ রোজ কাছে আমার দ্বারা হবে না, সে আমি নিজেই কাছি আর মেশিনই কাচুক, মেশিনেরও তো একটা কষ্ট হয় বলো। তো সেই কারণে আর কিছু জিনিস আছে, সেগুলো একবারে দিয়ে দেবো, দিয়ে মানে আলাদা করেই ওগুলো তুলে নিয়ে ওগুলো দিয়ে ছাদে দিয়ে আসবো। আর যেহেতু সকাল থেকে এখনও বৃষ্টি হয়নি, রোদ্দুর আছে, তবে মেঘ করছে হালকা হালকা, তো দেখি কি হয়। বারান্দাতে দুটো চাদর আটে, কিন্তু 4টে চাদর একসাথে আটবে না, তো সেই জন্য ভাবছি একবারে 4টে চাদর ছাদে দিয়ে চলে আসলে কি হবে, আমার একবারে সব মিটে গেল। তবে অবশ্যই এই দুটো চাদর হয়ে গেছে, তো এই দুটো চাদর এখানে দিয়ে যখন আমি ওই দুটো তুলবো, ততক্ষণে এই দুটো শুকিয়ে যাবে। ছাদে গেলে কী হবে বলো তো, বৃষ্টি আসলে না আমাকে দৌড়াতে হবে,
সেই ক্ষমতা নেই, যার জন্য আমি ওই ঘরের বিছানা তোলার পর আমি জানলা খুলছি না। জানলা খুললে ধরো এই ঘরে আছি, জানলা খুলতে আমাকে ওই ঘরে দৌড়াতে দৌড়াতেই ব্যাস, হয়তো ধারাম করে মাটিতে উল্টে পড়লাম, আর নাহলে হয়তো খাট ভিজে গেল, কিছু তো একটা হবেই। তার থেকে বন্ধ থাক, আমার দরকার নেই খোলার, ওর জন্য আর খুলিনি। এখনও চাও খাইনি, ডিম আলু সেদ্ধটা বসিয়ে দিয়েছি, কাঁচাটা মোটামুটি হয়ে গেছে। ওইগুলোকে এখানে মেলে দিই, শুকিয়ে যাবে হাওয়ায় হাওয়ায়, কারণ ওগুলো তো বেশিক্ষণ সময় লাগবে না, শুকিয়ে যাক, ততক্ষণে ওগুলো হতে থাক, আর ওগুলো হতে হতে এটা শুকিয়ে যাবে। এটাই হচ্ছে সব থেকে বেস্ট পলিসি। না, ছাদে আর যাবো না, তো ভাত আর ডিম আলু সেদ্ধই করবো, আর কিছু করবো না। তো কী যে করবো আর কী যে করবো না, সত্যি বলছি আমি বুঝতে পারছি না। এত যন্ত্রণা কোন কোন রোগ থেকে হতে পারে জানি না। কালকে থেকে ভয়ে আমার মনটা একদম অন্যরকম হয়ে আছে, বিশ্বাস করো। এত মানে ভাবে শুনেছি একটা ঘটনা, তারপর থেকে আমার মনটা একদম ভালো নেই, একদমই ভালো নেই। তো আমার দুটো চাদর কাঁচা হয়ে গেছে, দেখো, এই একটা আর এই একটা, এগুলো শুকোতে শুকোতে ওটাও হয়ে যাবে। এই নাইটি, এগুলো আমার কাঁচা হয়ে গেছে। তো এগুলো শুকোতে তো বেশিক্ষণ টাইম লাগবে না, তো এগুলো এখন শুকাতে থাক। আর ওখানে আরও দুটো চাদর, বালিশের ওয়ার সব দিয়েছি। এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে আদা রসুন সব পেস্ট করে নিয়েছি। ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, কীরকম রাগটা ধরে বলো। কেন বাবা, থাক না একটু রোদ্দুর। দেখো কি অবস্থা, আকাশটা পুরো কালো মেঘ, একদম চারপাশটা দেখো, পুরো মেঘে ভর্তি। আর আমার গাছের ফুলগুলো তো তোমাদের আজকে দেখানো হয়নি, ফুলটা ফুটেছে আজকে, আজকে দেবো ঠাকুরকে। আর এখানেও অনেকগুলো ফুল ফুটেছে নয়নতারা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, পাঁচটা, এখানে আরেকটা, ছটা, আজকে ছটা ফুল ফুটেছে, আজকে দিয়ে দেবো ঠাকুরকে। জোর বৃষ্টি নেমেছে, জোর বৃষ্টি নেমেছে। আবার আমি এদিকে আমার চাদরগুলো তুলতে যেতে হবে, আর এগুলো সেদ্ধ করেই রেখেছিলাম। ডিমগুলো দেবো, টেস্ট কেমন হবে কে জানে, আমার তো রান্না আমি একাই খাবো, তাতে বুঝতেই পারছো। একার রান্না হেভি টেস্ট। এবার দিয়ে দিচ্ছি পেস্টটা। দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তারপরে দিচ্ছি হলুদ, তারপরে দেবো জিরে, তারপরে দিচ্ছি জিরের গুঁড়ো। ব্যাক ক্যামেরা করে দিলাম, লাইটটা জ্বালিয়ে দিলাম, নুন আছে তো দিয়ে দিলাম। জানি না কী হবে, ঠাকুরের কৃপায় যেন ঠিক হয়। জয় মা অন্নপূর্ণা, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় মা অন্নপূর্ণার জয়। তো চলো এটা হতে থাক।
একটু ঢাকা দিয়ে দিলাম। ডিমের ঝোলের কালারটা এটাই হয়েছে, আলু দিয়ে ডিম দিয়ে ঝোল, আর এদিকে আছে আমার ভাত। তো চলো, আমার রান্নাঘর কমপ্লিট। এবার রান্নাঘরটা একটু পরিষ্কার করে ঘর মুছে স্নান করতে যাব। আরও দুটো চাদর কেচে দিলাম একবারে, নীল দুটো একসাথে কাচলাম। এটা এই সকালেই আমি চাদরটা পাল্টালাম বিছানার, সে চাদরটাও কেচে ফেললাম। আর এই দিকে দেখো 3টে নাইটি আর বালিশের ওয়ার, যেগুলো সকালবেলা পাল্টালাম সব কেচে দিয়েছি। ব্যাস, এখন রোদ্দুর উঠেছে, সব শুকিয়ে যাবে। তো এবার চলে এলাম ঘর মুছতে। সকালবেলাতে ঝাঁট দিয়ে দিয়েছিলাম, ঝাঁট দেওয়াটা আমি আর তোমাদের সাথে দেখাই না, কারণ ঘুম থেকে উঠেই ঝেঁটা হাতে ক্যামেরা ধরতে আমার আর ভালো লাগে না, সত্যি কথা বলতে কি। তো সেই জন্য আর ঝাঁট দেওয়া দেখাই না। তো এখন চলে এসেছি ঘর মুছতে। আর ময়লা ফেলার এটাকেও রান্নাঘরে রেখে এলাম। আর সব দুটো থাকে আমার, একটা বের করে দিই, একটাতে ফেলতে থাকি। তো চলো এগুলো এখন ঘরটা মুছে নিই। এর মধ্যে সার্ফ দেওয়া আছে, সাথে ফিনাইল দেওয়া আছে, দুটোই একসাথে দিয়ে দিই। সার্ফ দেওয়া থাকলে কী হয় বলো তো, মেঝেটা কিন্তু ঝকঝকে পরিষ্কার থাকে। তো আমিও ওরকমভাবেই মুছতে থাকি, যতদিন পারি এরকমভাবে চালাতে থাকি। জানি না কতদিন। তো সবারই জীবনেই একটা না একটা দিন শেষ হয়, তো আমারও হবে। সেই নিয়ে বেশি চিন্তা করে লাভ নেই। অনেক চিন্তা করতে করতেই না মনটা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে। জানি না ডিপ্রেশনে চলে যাব কি না, তাও আমি জানি না। তো চলো, এইটা বারান্দাটা মুছে নিলাম, সামনেটা নিয়ে যাব আবার ওই ঘর দুটো ঘর মুছতে। বারান্দাটা জল দিয়ে ধুয়ে দিলাম। বৃষ্টির জলে এমনিই ধুয়ে যায়, তাও একটু ধুয়ে দিই, আমার আবার স্বভাব হয়ে গেছে। দেখো, আমি ওখানে সন্ধে দিয়ে দিলাম। এখন এই পর্দাটা টেনে দেবো। সন্ধে দেওয়ার পর আমি এই পর্দাটা টেনে দিই, কারণ ঠাকুরকে খেতে দিয়েছি। দিয়ে পর্দাটা টেনে দেবো। গা ধুয়ে এসেছি, নাইটি চেঞ্জ করেছি, করে সন্ধে দিয়েছি, দিয়ে তো পর্দাটা এখন টেনে দিই। ঠিক আছে? তারপরে একটু পরে সন্ধ্যেটা একটুখানি বাইরে অন্ধকার একটু বেশি হয়ে গেলে পরে তারপরে ঢুকবো। ঢুকে হচ্ছে তোমার খাবারগুলো সব তুলে রেখে গামলার মধ্যে রেখে দেবো, দিয়ে লাইট নিভিয়ে দরজা বন্ধ করে দেবো। এই হচ্ছে আমার সন্ধে দেওয়া। তো এরপরেও যদি কেউ বলে এই বয়সে ঠাকুরের নাম করো, এই করো, আলাদা করে ঠাকুরের নাম আমি করতে পারবো না। আমি এইভাবেই আমার ঠাকুরকে দিয়ে এসেছি এত বছর। মা যতদিন ছিল মা দিত, মাঝে মধ্যে আমি দিতাম। আর শ্বশুরবাড়িতে কোনো দিন দিতে হয়নি, খুব কম 1 দিন কি 2 দিন দিয়েছি। তার কারণ ওখানে আমার পিসি শাশুড়ি আছে, তো পিসি শাশুড়ি পুজো আচ্ছা সব করতেন। আর এখন পিসি করতে পারে না, এখন আমার যাই করে, আর আমি এখানে করি। এই হচ্ছে ব্যাপার। তো চলো, এবার হচ্ছে এই যে সব কাচাকুচি করেছি, এগুলো এবার গোছাবো। প্রচুর কাজ কেচেছি মানে মেশিনে কেচেছি। তো চলো, এই যে সকালেই চাদরটা পাল্টেছি, তো এটা এখন ভাঁজ করে ফেলি। সব কাজ ছেড়ে রেখে বসতে হয় গো। এখনও চা খাইনি, চা খাবো। এগুলো গুছিয়ে নিয়ে গিয়ে চা খাবো। আর ভাত তো, তরকারি আর ভাত তো করাই আছে, ডিমের ঝোল ভাত করা আছে, ওটা একদম সেই 10টার সময় খাবো। তার আগে আর কিছু খাওয়া দাওয়া না। বউটাকে আসতে বলেছিলাম মালিশ করার, তো সে আসবে না আজকে। ওই গুড়ি বৃষ্টি হচ্ছিলো একটু আগে, তো সে আর আসবে না। এখন ফোন করেছিল একটু আগে, বললো আজকে আসবো না, কালকে তোমাকে এসে রসুন তেল দিয়ে মালিশ করে দেবো। আমি আর বললাম আচ্ছা ঠিক আছে, তাই এসো। আর কী বলবো, সবারই তো সুবিধা অসুবিধা দেখতে হবে। তবে কালকে মালিশ করার পর থেকে সকাল থেকেও প্রচুর কষ্ট হচ্ছিল, প্রচুর। বিকেলের পর থেকে একটু কম মনে হচ্ছে, একটু কম। কমে গেলেই আমি বাঁচি বাবা, আমি আর পাচ্ছি না। ডাক্তারের কাছেও যথারীতি আজকেও যাওয়া হলো না আমার, কী আর করবো। দাঁড়িয়ে ভাঁজ না করলে কি আর ভাঁজায় বা চাদর বসে ভাঁজ করা যায় না। যা হয়েছে হয়েছে।
বড় বড় না, চাদরগুলো খুব বড় বড়। এই ঘরের চাদরটা আর পাল্টাইনি, এই ঘরের চাদরটা আবার সামনে বৃহস্পতিবার পাল্টাবো, তার আগে আর পাল্টাবো না। শুই না তো, ওই একটু বসে ভিডিও করি, ভিডিও দেখি, এই আর কি। তিনটে নাইটি, এই তিনটে চাদর আর একটা এখানে আছে, এটা একটু একটু ভিজেছিল, তখন বৃষ্টি হচ্ছিল বলে তাড়াতাড়ি করে তুলে নিলাম, একটু ভিজেছিল বলে ওই ইয়ের ওপর মেলে রেখেছি, তো ওটাও এখন ভাজ করবো। বাবা রুমাল, রুমালটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আর কিচ্ছু করার নেই। আর মাঝখানে একটা কাজ করেছি, সেই কাজটা ভিডিওটা আমি তোমাদের আলাদা করে দেব, সেটা তোমরা আলাদা করেই দেখো। আর সারাদিন প্রচুর পরিশ্রম করে টোরে এখন আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এক কাপ চা নিয়ে বসবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, কালকে আবার আসবো অন্য কোনো নতুন কাজ কর্ম, মানে তোমাদেরকে এন্টারটেন করার জন্য কিছু না কিছু নিয়ে অবশ্যই আসবো। তবে আমার ইচ্ছা আছে কালকে আমার রান্নাঘরটা ডিপ ক্লিন করার, তো মানে কারণ রং ঠং করে দেওয়ার পর সেই যে গুছিয়ে গেছে রাখা হয়েছে, তারপর থেকে আর কিছু পরিষ্কার টরিষ্কার সেভাবে করা হয়নি, যেরকম রোজ করি সেরকমই। কালকে একটু তাক টাকগুলো নামিয়ে পরিষ্কার করব, বাসনের র্যাক মানে ভেতরে যে বাসন টাসনগুলো থাকে কভারের মানে ইয়ের ভেতরে কি বলে দরজার ভেতরে, সেগুলোকে একটু ঠিকঠাক করব, পরিষ্কার করব, প্লাস্টিক পেতে সুন্দর করে রাখবো, এই ইচ্ছাটা আছে যদি শরীর পারমিট করে। তো চলো আজকের মতন এখন টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আর ভিডিওটা অবশ্যই দেখে একটু করে কমেন্ট করো, কমেন্টটাতে না ইন্সপিরেশনটা বাড়ে, ইচ্ছা করে যে একটুখানি করি। তো তোমরা তো কেউ দেখো না, কমেন্টও করো না, তোমাদেরকে আর কি বলবো বলো। তো চলো টাটা।